হ্যালো সবাইকে। ঘুম থেকে উঠে দেখি আজকে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। তো বারান্দায় আসলাম, বারান্দা পুরো ভিজে গেছে। আর কালকে রাত্রে আমি জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেই জামা কাপড় তো পুরো ভিজে গেল। তারপর সকালবেলা ওইদিকে একটু চা করে নিলাম, সকালের নাস্তা। তো এই দিয়ে আমি কাপে ঢেলে নিয়েছি। আর ওর পাপা তো সকালেই অফিসে চলে গেছে, আর আমি ঘুম থেকে উঠলাম, আমাদের দুইজনের জন্য একটু নাস্তা বানালাম আর কি, হালকা পাতলা নাস্তা খাবো। তো এই যে চা রুটি, পাউরুটি নিয়ে নিলাম। আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়তেছিল, সেই জন্য একটু ঠান্ডা পেয়ে ঘুমিয়েছিলাম অনেক। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে গেছে। তো যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে, ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো এদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমি ডিম ছুলতেছি, এখন আমার সাথে সাথে আরও হেল্প করতেছে, ও ডিম ছুলতেছে। তো এই যে এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে খেতে বসবো। আজকে ডিম খিচুড়ি করলাম। খিচুড়ির সাথে যদি একটু আচার হয় তাও ভালো। এই যে গ্রাম থেকে আচার বানিয়ে পাঠিয়েছে, আর খিচুড়ির সাথে আচার না খেলে হয়? তো এই যে আমি আচার দিয়ে খিচুড়ি দিয়ে আগে প্রথমে খেয়ে নিচ্ছি, কারণ আচার দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে খুব মজা লাগে। আজকে খিচুড়িটা রান্নাটাও খুব টেস্টি ছিল। তো আর ওর পাপা তো ফোন দিয়েছিলাম, আসতে পারবে না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, আজকে সারাদিন অনেক বৃষ্টি পড়তেছে। আজকে রান্নাবান্নাটাও খুব দারুণ ছিল, আজকে ডিম ভুনাটাও খুব মজা হয়েছে। তো আরওকে একটু খাইয়ে দিয়েছিলাম, ও খেতে পারেনি, কারণ খিচুড়িতে একটু ঝাল বেশি দিয়ে দিয়েছি। ভীষণ গরম পড়েছিল, এই গরমের পর যে অনেক দিন পর বৃষ্টি পড়লো, এই একটা প্রশান্তি। আসলে সারাদিন বৃষ্টি পড়তেছে, এটাও একটা সার্থকতা, মানে খুব ভালো লাগতেছে, আবহাওয়াটাও অনেক ভালো লাগতেছে। তো এই যে ও তো সারাদিন বারান্দার মধ্যে বৃষ্টি পড়ে, আরও দেখে নিচে যাবে, সবাই নিচে যে খেলা করতেছে, ও এখন নিচে যাওয়ার জন্য বায়না করতেছে। তারপর ওকে বারান্দায় এনে রাখলাম, ঘুমাবে না, এই যে সারাদিন বৃষ্টিই দেখবে। তো টাটা, বাই বাই।